এখন সভাপতির সমাপনী ভাষণ, যিনি সভাপতির ভাষণ দিচ্ছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আবুল হাসান চৌধুরী, যার রাজনৈতিক জীবনে পরিচ্ছন্নতা, প্রজ্ঞা, মেধা, মননের সেই প্রখ্যাত রাজনীতিবিদ জনাব আবুল হাসান চৌধুরী সভার সমাপনী বক্তব্য দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সভাপতির আসন গ্রহণ করা এবং বক্তৃতা দেওয়ার অভ্যাস আমার নাই। আমার এক মামা ছিলেন অত্যন্ত সুফি টাইপের মানুষ, খুব কথা কম বলতেন, প্রায় সময় ঘুমেসে থাকতেন। শুনেছি ওনাকে প্রায় সবার সভাপতি করা হতো। তো আয়োজকদের একদিন জিজ্ঞেস করছিলাম যে ওনারে করেন কেন। উনি কথা বেশি বলেন না, সবার শেষে বলেন আপনাদের সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আমার বাড়িতে 4টা ডাল ভাত খেয়ে চলেছি। এখন এটাও আবার আমার পক্ষে সম্ভব না। আমার দীর্ঘদিনে যেখানে চলাফেরা, সেখানে যতই এখন হালকা একটু ডিমেনশিয়া, এটাও আবার একটা খুব কাজে দেয়। কারণ নামটাম ভুলে গেলে স্বাভাবিকভাবে যদি বলতে পারি যে ভাই আমার বয়স হয়েছে ডিমেনশিয়া, নামটা মনে করতে পারি নাই, তো মাইক আসলে যেমন অন্য কিছু হয়ে যায়। যা হোক, আমি প্রথমেই আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাব আমাদের মাননীয় সম্মানিত শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর সিআর আবরারকে। এখন আমরা একটা অত্যন্ত চঞ্চল সময়ের ভিতর দিয়ে যাচ্ছি। খুব জোরালোভাবে, তড়িৎ গতিতে একটা নতুনভাবে বাংলাদেশ নির্মাণ করার কাজে আমরা উদ্যোগ দিচ্ছি এবং সেখানে উপদেষ্টা মণ্ডলীর ভিতরে সম্মানিত সবাই, যাদের দিকে দেশ, মুষ্টিমেয় কয়েকজনের দিকে দেশ খুব গভীরভাবে তাকিয়ে আছে, তার মধ্যে তিনি একজন। কারণ তার সংগ্রামটা 5ই আগস্টের পরে আরম্ভ হয় নাই। তার গাড়ির নিচে বম পুঁতে রাখা হয়েছিল। কালকে রাত্রে আমি আর খালেদা আলাপ করছিলেন। 71-এ অনেকেই যারা মুক্তিযুদ্ধ করেছেন, তাদের প্রায়ই কেউ জানতেন না যে 9 মাসে দেশ স্বাধীন হবে। সেইটার দিকে চোখ রেখে তারা স্বাধীনতা যুদ্ধে যান নাই। একইভাবে স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, সেখানে অবশ্যই প্রফেসর আবরার এবং তার সহধর্মিণী আমার বোন তাসনিম সিদ্দিকী, এরা একটা বিরাট সংগ্রাম করেছেন। এরাও জানতেন না যে 2024-এ তাদের সংগ্রামের একটা সোপান তারা উত্তীর্ণ করে নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন, যে ত্যাগ অঙ্গীকার করেছিলেন, সেটার দিকে তারা পদক্ষেপ দিবেন। সেই কথাটা আপনাদের খুব ভালোভাবে বুঝতে হবে। কারণ আগস্ট মাসেরও আগেও তো আমরা মনে করেছি যে এরকম একটা ঘটনা আরো অনেক দিন চলতে পারে। যাই হোক, সেজন্য আমি তার কাছে অত্যন্ত ধন্যবাদ জানাই। আমি বুঝতেই পারি যে অনেক কাজ থাকা সত্ত্বেও তিনি ওই যে